রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের ব্যাপার যেমন আছে, আইন পরিবর্তনের ব্যাপার আছে, তেমনি সংবিধান নিজেই মানে আমাদের সর্বোচ্চ আইন কাঠামো, সেই সংবিধানেরও ক্ষমতা কাঠামোর একটা বড় আকারের পরিবর্তনের প্রয়োজন আছে। সংবিধান এবং রাষ্ট্র পরিচালনার মৌলিক বিষয়গুলো নিয়ে যখন জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে বসে, মত পার্থক্য থাকতেই পারে, গণতন্ত্রের সৌন্দর্য, আমরা এই কথাটা শুনি। কিন্তু একটা জায়গায় না পৌঁছাতে পারলে জাতীয় সনদ হবে না, সেটা যত তাড়াতাড়ি না হবে নির্বাচন হবে না, এরকম যখন নানান বেড়াজালে আটকে যায় তখন প্রশ্নটা ওঠেই যে ঐক্যমত্য আসলে কতদূর। ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম। দেখুন, আমাদের পার্থক্য আছে বলেই তো ঐক্যের প্রশ্ন আসে। তো সুতরাং এইখানে যে জিনিসটা ঘটেছে, যে একটা অভ্যুত্থান হয়েছে, আমাদের মানে বলতে হবে যে একটা অসাধারণ জন উত্থান আমরা দেখেছি, বিপুল আত্মত্যাগ, এর মধ্যে দিয়ে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে বাংলাদেশটা যেভাবে এতদিন চলেছে সেখান থেকে একটা নতুন যাত্রা আমাদের দরকার, এবং সেটার মূল বিষয়টা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার একটা রূপান্তর ঘটানো, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা, এবং সেখানে সংস্কার কথাটা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে সামনে এসছে। অর্থাৎ বিদ্যমান কাঠামোগুলোকে সংস্কার করতে হবে, একটা নতুন জায়গায় নিতে হবে। তার মূল প্রতিপাদ্যটা ছিল যে কিভাবে আমরা আগেকার কিংবা বিদ্যমান রাষ্ট্র হচ্ছে এক ধরনের জবাবদিহির সংকট আছে, এখানে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত একজনের হাতে, এবং এইটা বদল ঘটিয়ে, কারণ এইটাইকে কাজে লাগিয়েই ফ্যাসিস্ট শাসনটাকে এইভাবে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল, কাজেই এই ফ্যাসিস্ট বন্দোবস্ত বদল করে নতুন একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তে যাওয়া, এবং তার জায়গাতে তাহলে ক্ষমতার ভারসাম্যটা আনতে হবে। জবাবদিহিতা যদি আমরা চাই তাহলে অবশ্যই ক্ষমতার ভারসাম্যটা হচ্ছে অপরিহার্য। তো সেই দিক থেকে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের ব্যাপার যেমন আছে, আইন পরিবর্তনের ব্যাপার আছে, তেমনি সংবিধান নিজেই মানে আমাদের সর্বোচ্চ আইন কাঠামো, সেই সংবিধানেরও ক্ষমতা কাঠামোর একটা বড় আকারের পরিবর্তনের প্রয়োজন আছে। এই দাবিগুলো রাজনৈতিক সংগ্রামের মধ্যেই উঠেছিল, সেখানে অনেকগুলো প্রস্তাব ছিল। আমরা যুগপৎ আন্দোলনে 31 দফা একটা জায়গায় গিয়েছি, সেখানেও কিছু পার্থক্য ছিল, বাট একটা প্রস্তাবনা সেখানে ছিল। মানুষের আশা আরেকটু বড় হয়েছে, এত অভ্যুত্থান, এত আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা আরেকটু বেশি কিছু চাই।